কি যে কও না, তুমি আমার সাথে ভেড়ার তুলনা দিচ্ছাও। আমি কি ভেড়ার মতো একের পর এক বিয়ে করে যাচ্ছি? যে পারে সে একের পর একই করে পারে, আর যে পারে না সে একটাও পারে না। তাই বলে বুড়া বয়সে সুন্দরী মেয়ে বিয়ে করে আনবি? তোমার সমস্যা কোনে? না, আমার সমস্যা কি? নিজে এইরকম চেহারা নিয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করছে, তার সমস্যা নাই না? আর ভেটা ভাই করলেই সমস্যা। তুমি জানো তার বয়সটা না হয় একটু বেশি, কিন্তু এখনো কিরকম ফাইন দেখা যায়। আর এই বয়সে তার জন্য সুন্দরী মেয়েরা পাগল, সে খবর তুমি রাখো? তুমিও কি পাগল হয়েছিলে নাকি? আল্লাহ, তুমি জানলে কিরকম করে? সেও কিন্তু আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, খালি দুলে ভাইয়ের জন্য পারে নাই। আর কতজন যে তোমার জন্য পাগল হবি সেই হিসাব করে পাচ্ছি না। মা, মা, ও মা, ঘরে নিয়ে যা, মাক সালাম করো। আরে রাত দুপুরে নতুন বউ ঘরের বাইরে কেমন করে খাড়া করে রাখিস? হ্যাঁ, ঘরে নে। আমি তো বুঝতে পারছি না, একটু পরে খবর শুরু হবে। খবর আজ আমি তৈরি করে ছাড়বো না। একদিন পর কোন থেকে তুই ওই মিয়া ডাক নিয়ে বাড়িতে হাজির হয়েছো সেই কথার আগে জবাব দে। কোন থেকে হাজির হয়েছে মানে কি কইস? রীতিমতো কলমা পড়ে বিয়ে করাবো আমার। হ্যাঁ, তার সম্পর্কে এসব কি কথা কইস তুই? বিয়ে করাবো? তোর বয়স কত হয়েছে আর ওই মিয়াটার বয়স কত হিসেব করে দেখছু? এই মুখ পোড়া, ও এই কথা ভাইবে তুই মন খারাপ করতেছু? আরে পৃথিবীর বিখ্যাত অনেক মানুষ অনেক কম বয়সী মেয়ে বিয়ে করছে। হ্যাঁ, কে আমার দেশে 70 বছরের যুবক ওই 30 বছরের মেয়ে বিয়ে করতেছে না? আরে বিখ্যাত মানুষের এই সমস্ত কোনো সমস্যাই না। খুব বিখ্যাত হয়ে গেছে তাই না? হ্যাঁ, তোর বিখ্যাত গিরি ছোট আমি নি, আগে বেশ পাড়ার হরিপুরের মানুষ পুরোনো কাসন্দি খাটতেছিস কেন মা তুই বারবার খালি? হ্যাঁ, আমার বেশি বয়সে বিয়ে নিয়ে তুই অনেক কথা কইছু। আর যদি কসলা কসলি করিস তাহলে কিন্তু আমি আবার বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ, বাড়ি কোন মিয়াটার? মেয়েটা করতেছো কে? বৌমা কবার পারস না? হয়েছে, তোর কাছে আর কথা শিকার লাগবি না। তোকে যা জিজ্ঞাসা করেছি সেই কথার জবাব দে। কোন কথা? আমার শ্বশুর বাড়ি কোনে? ওই গ্রামের নাম হচ্ছে দালাল বাজার, লক্ষ্মীপুর স্টেশনে নেমে যেতে হয়। ও তুই চিনবো না? আমার চিনার দরকার নেই, তুই চিনলি হবি নি। ওই বেশ পাড়ার লোক আগে টের পাই, তারপরে দেখা যাবে। মা ওই রকম খালি রাগারাগি করে।
ও শোনো, চলো এখন খুলনা বিকারে সিনেমার গান হবে। চলো। মা খবর শুনিছাও, তোমার ভাই তো আর এখন বিয়ে করে গ্রামে এসে হাজির হয়েছে। কি আজের কথা কইস? আজাইরা না মা, আজাইরা না, তোমার ভেটা ভাই সত্যি সত্যি বিয়ে করে বউ নিয়ে গ্রামে এসে হাজির হয়েছে। তালি পরে কি তুমি তোমার নতুন মামিক দেখে আসলে মইরম? চুপ করে থাক। কি আমার 14 গোষ্ঠীর ভাইরে স্যাংরা সাওয়াল এই গিরামটারই বদনাম করে ছাড়লো। বউটার বয়স নাকি একেবারেই কম। যাই দেখি মইরম এক নতুন মামিক দেখে আসি গে। কি হইলো, রেডিও বন্ধ করলে কে? আরে নতুন বউ আবার রাগ করার সাজে নাকি? হ্যাঁ, কেমন দেখা যায়? আমরা একটা কথা জিজ্ঞাসা চাই। ও এই আমার সোনারে একখান কেন তুমি 100 টাকা, কোনো অসুবিধা নেই, কিন্তু তার আগে তুমি আমার দিক টাকা একটা হাসি মেরে দাও। তোমার সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল যেভাবে করে হাসি মেরেছিলে সেভাবে করে হাসো তো একটু। আগে আপনি আর কথা জবাব দেন, তারপর চিন্তা করে দেখলাম আসমু না কানমু। এইসব কথা কি করছো তুমি? তুমি কাঁদবা কে? তুমি কাঁদবা শুনলে তো আমার চোখ দিয়ে পানি চলে আসবে নি। ওসব ডং সারেন। আচ্ছা অন হাসা করে কোন চাই আপনার মাঝে ব্যাস পড়া মানুষের ঘটনা কি কইলো, হেডা আসলে কি? ও এই ঘটনা, এই জন্য তুমি এত সিরিয়াস হয়ে গেছো? ও শোনা, আমার কিন্তু তোমার এই সিরিয়াস ভাব দেখে ভালোই লাগতেছে। আমার উপর যে তোমার এত টান। আপনি আর আগে আসল কথার উত্তর দেন, হেড ওসব টান মান দেখাইয়েন। ও শোনা, আসল কথা আমি করছি শোনো। হয় কি, ওই বেশ পাড়ায় মা আমার বিয়ে দিবের জন্য এক মেয়ের বাপে কথা দিয়ে ফেলছে। কারণ বিয়ে করব আমি, আমার পছন্দ অপছন্দের একটা দাম আছে না কও। তা আমি মেয়ে যাই দেখি যে এত পচা দেখতি আর লম্বা আমার 4 আঙ্গুল উপরে। এই যে আমি পছন্দ করি নাই, এরপর থেকে ওই গ্রামের সমস্ত লোকের রাগ সব আমার এই ভেটার উপরে এসে পড়ছে। বুঝছো শোনা? চলো চলো, আমরা বাদ দাও, তখন চলো আমরা গান শুনি। আইসো আইসো, শোনা কিছু গান শুনি। ধুলি ভাইয়ের এখন হুশ আক্কেল কিচ্ছু হবে না। সকালবেলায় উঠে জুইন জুইন ছাল পাল খালি ডেকে ডেকে ঘুম ভাঙাবি। উস্তাদের সম্পর্কে এরকম কথা কওয়া লাগে না। শোনো, বড় একটা ঝামেলা হয়ে গেছে। কে? কি হয়েছে? আবার দারোগা আইছে নাকি? আরে না, দারোগা আসলে ঝামেলা কিসের? ভেটা ফিরাইছে, সাথে একখান নতুন বউ। তা তোমার ভেজাল কি? নিজে বিয়ে করলি কোনো ক্ষতি নেই, আর ভেটা ভাই বিয়ে করলি ভেজাল না? কি যে কও না, তুমি আমার সাথে ভেটার তুলনা দিচ্ছাও। আমি কি ভেটার মতো একের পর এক বিয়ে করে যাচ্ছি? যে পারে সে একের পর একই করে পারে, আর যে পারে না সে একটাও পারে না। তাই বলে বুড়া বয়সে সুন্দরী মেয়ে বিয়ে করে আনবি? তা তোমার সমস্যা কোনে? না, আমার সমস্যা কি? নিজে এইরকম চেহারা নিয়ে আমার মতো একটা সুন্দরী মেয়ে বিয়ে করছাও, তার সমস্যা নাই না? আর ভেটা ভাই করলেই সমস্যা। তুমি জানো তার বয়সটা না হয় একটু বেশি, কিন্তু এখনো কিরকম ফাইন দেখা যায়। আর এই বয়সে তার জন্য সুন্দরী মেয়েরা পাগল, সে খবর তুমি রাখো? তুমিও কি পাগল হয়েছিলে নাকি? আল্লাহ, তুমি জানলে কিরকম করে? সেও কিন্তু আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, খালি দুলে ভাইয়ের জন্য পারে নাই। আর কতজন যে তোমার জন্য পাগল হবি সেই হিসাব করে পাচ্ছি না। আচ্ছা, তুমি যে চোরের দলে ঢুকে চোর হবার যাচ্ছাও, তোমার ফুপু যদি জানে কি মনে করবি? যখন জানবে পারে তখন দেখা যাবে না। এখনো তো চোরের দলে ঢোকার পাসপোর্টই পাইলাম না, সেটার কি হবি তাই কও। ছুটকা ভাই কিছু কইছে? সে তো যা কর আগেই কয়া দিছে। এখন তো মনে করো যে আমি ফাঁকে ফাঁকে ঘুরি, দেখা হলি বাড়ি তো জিজ্ঞেস করবে না সত্য পূরণ হইল কিনা। আচ্ছা শোনো, ছুটকা ভাই কিন্তু কায়দা করা শুরু করেছে। আমার কাছে আইছিল শর্তটা নিয়ে, আমি যখন পাত্তা দেয়নি তখন তোমাকে ধরেছে। তা আমাকে ধরে লাভ কি? আমি তো তাকে দুলাভাই করে ডাকা শুরুই করে দিছি। কি তুমি ছুটকা ভাই দুলাভাই করে ডাকো? হ্যাঁ, না ডাকি উপায় কি?
ভাইরা যেহেতু ওদের বাড়ি নেই। আচ্ছা, এই কথাটা কি উস্তাদের কাছে কব নাকি? না না, হিতে বিপরীত হবার পারে। তখন তোমার ওস্তাদ মনে করবি যে তুমি চোরের দলে ঢোকার আগেই তার ভাইরার নামে বদনামি শুরু করিসাও। এখন তো আমার মাথায় কিছু আসতেছে না, আর তুমি এক জেদ ধরিসাও। এখন আমার মনে হচ্ছে যে উস্তাদের শিষ্য না হয়ে ভেটা চাচার শিষ্য হলেই ভালো হইতো। দেখো তো কি সুন্দর একের পর এক বিয়ে করে নিয়ে আসতেছে, কোনো শর্তবর্ত ঝামেলা তো নাই। তুমি কি জানো তোমার ওই ভেটা চাচা তোমার ওই ওস্তাদেরই শিষ্য ছিল? তাই নাকি? জামাই, আমি ওই শত্রুরেক নিয়ে এখন কি করব তুমি কয়া দাও। ওই বেশপাড়ার লোকজন যদি জানবে পারে যে ও আরেকখান বিয়ে করে নিয়ে এসে উঠেছে, তুমি চিন্তা করে দেখো তাহলে কি বিপদ হবে। ওয়ের একটা শক্ত মতো বিপদ হওয়া দরকার। চিন্তা করে দেখো, একটা দুইটা হইলে তাও হয়, যেখানে যায় একটা করে বিয়ে করে বসে। যারা ওর সাথে মেয়ে বিয়ে দেয় তাকে রাক্কেল পছন্দ দেখেও আমি তার জবয়া যাই। মেয়ে বিয়ে দিবি তাই একটু খোঁজ খবর নিবি না? তুমি চিন্তা করবে পারবে না। এই এবার যেটা নিয়ে আইছে বিশ্বাস করবেন না, উয়ের মেয়ের বয়সী হবি। তা আমার কি করার আছে? আমি কি করবো পারি কও? তোমাকে উস্তাদ মেনে অনেকদিন তোমার সাথে ছিল, তুমি একটা কিছু করো, উয়ের মাথাটা যাতে ঠিক হয়। আমি যার পারি নে রে বাপু। আরে আমার সাথে থাকলে কি হবে? আমার কোনো কথাই তো সে শোনা নাই, সেই জন্য দল থেকে বের করে দিয়েছিলাম। এখন গায়ে ফিরে এসে আবার কি করে সেটাই ভাবতেছি। জামাই, তাহলে কি আমি ওরা একবার তোমার কাছে পাঠায় দেবো? থাক, তার দরকার নাই, দেখাই যাক সে নিজেই দেখা করবার আসে কিনা। আর শোনো, তোমার একটা কথা বলি, বেশি উতল হওয়ার দরকার নাই, চুপচাপ থাকো। দিয়ে ভাত দিয়ে আম দিয়ে কলা দিয়ে মিয়াও 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 আচ্ছা, আপনারা কইছিলেন যে আপনার বাড়িতে হাঁস আটকা টিনের ঘর, আপনারা বড় জোরদার। কই কখন কইছিলাম নাকি? কই মনে পড়তেছে না তো। আচ্ছা, আপনি কিন্তু আরো অনেক অন্য আনলগে কি আপনার প্রথম বিয়া নাকি আগে আরো বিয়া করছিলেন? তোমার কি মনে হয় সোনা? তো এত বুড়া বয়সে কেউ কি বিয়া না করে থায় নেই? আমাকে বুড়া বানা ফেলাইলে সোনা। হেটা না তো কি, আপনি যদি ঠিক সময় মতো বিয়া করতেন তো আর সময় আপনার মাইয়া থাকতো।